আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাঙ্গন অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আলোকপ্রভা। আলোকপ্রভায় আজ আমরা শুনব সালমা আইনি আপার কাছ থেকে। তিনি একজন শিক্ষক এবং লেখক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে সাধারণত কথা বলে থাকি ইসলামের ইতিহাসে মহিষী নারীদের নিয়ে। জি, আজ আমরা কাকে নিয়ে কথা বলছি? আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি বলা চলে একমাত্র ব্যক্তি যিনি কিনা একটি বিশেষ ক্ষণ, বিশেষ ঘটনা, বিশেষ মানুষের সারাটা জীবন জুড়ে ছিলেন। তাকে ডাকা হয় উম্মে আয়মান এবং তার আরেকটি নাম হচ্ছে বারাকা। আমরা তাকে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা, তিনি কে ছিলেন? আচ্ছা, বারাকা একজন আবিসিনিয়া থেকে উনি এসেছিলেন এবং খুব তরুণী ছিলেন তখন। ওনার ঠিক জন্ম বৃত্তান্ত বা ওনার গোত্র বংশ ইত্যাদি নিয়ে খুব বেশি জানা যায় না। বা সময়কাল হচ্ছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে তিনি এসেছেন এবং তিনি কিভাবে যে মক্কায় আসলেন এবং কৃতদাসদের, যে তখন তো কৃতদাস প্রথা ছিল এবং বিক্রি করা হতো বাজারে কৃতদাসদেরকে, তো উনি ওইভাবে বিক্রি হবার জন্য উনি মক্কার কৃতদাসের বাজারে ওনাকে আনা হয়েছিল। তো এটি ঠিক জানা যায় না যে উনি আসলে কিভাবে এখানে এসেছিলেন। তো তাইলে দেখা যাচ্ছে যে উনি ঠিক বংশ পরিচয়হীনভাবে মক্কাতে আগমন করেন। এবং উম্মে আয়মানের খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তখন কৃতদাস প্রথা তো একটি ভয়াবহ ব্যাপার এবং যারা মনিব, যারা কিনে নিত, তারা কৃতদাসদেরকে একেবারে অমানুষের মতো অমানবিক ব্যবহার করতো তাদের সাথে। শুধুমাত্র কাজ আদায় করে নেওয়া, তাদের যে একটি নিজস্ব সত্তা রয়েছে, তারা যে মানুষ, তাদের যে দুঃখ বেদনা কষ্ট রয়েছে, এগুলোর দিকে তারা মোটেও ভ্রুক্ষেপ করতেন না। একেবারেই কিনে ফেলেছি, কাজে যা ইচ্ছা তাই করব। তো কৃতদাসদের ভাগ্য ছিল অত্যন্ত নাজুক। তো এরই মাঝে আবার যদি কারোর ভাগ্য ভালো হতো তাহলে দেখা যেত তারা হয়তো একজন দয়ালু হৃদয়বান মনিবের হাতে গিয়ে পড়েছেন এবং সেই ক্ষেত্রে তাদের জীবনটা অতটা দুঃসহ হতো না। তো আমাদের উম্মে আয়মানের ক্ষেত্রে যেটি হলো, তিনি তার ভাগ্য সুপ্রসন্ন ছিল এবং তাকে আসলে কিনে নিয়েছিলেন তখন মক্কার আরেকজন তরুণ, তিনি সুদর্শন, তিনি অত্যন্ত সবার প্রিয় একজন মানুষ, যার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ হচ্ছেন আব্দুল মুত্তালিবের পুত্র এবং খুবই আদরের ছেলে। তো আব্দুল্লাহ ওনাকে যখন কিনে নিলেন, এরপরে তিনি সরাসরি ওনার বাসায় চলে গেলেন এবং তিনি একমাত্র দাসী ছিলেন ওই মুহূর্তে ওনার বাসায়। তো আব্দুল্লাহর ঘরে আসার পরে যতদিন আব্দুল্লাহর বিয়ে না হলো ততদিন পর্যন্ত উনি ওখানেই থাকলেন এবং পরবর্তী যখন আব্দুল্লাহর সাথে বিবি আমিনার বিয়ে হলো তখন তিনি বিবি আমিনার খেদমতে নিজেকে নিয়োজিত করলেন। এই হচ্ছে ওনার শুরুটা। তো এরপরে বিবি আমিনার সাথে বিয়ে হওয়ার পরে আব্দুল্লাহ 2 সপ্তাহের মধ্যে, যেটি আমরা বারাকার কাছ থেকেই জানতে পারি, 2 সপ্তাহের মধ্যে একদিন আব্দুল মুত্তালিব ওনাদের বাসায় এলেন এবং আব্দুল্লাহকে উনি আদেশ করলেন বা নির্দেশ দিলেন যে উনি যাতে, তখন একটি সিরিয়াতে একটি বাণিজ্য বহর যাবে, তা তিনি ওনাকে আদেশ করলেন যে তুমি এই বাণিজ্য বহরের সাথে যাও। তো এই কথা শুনে খুবই স্বাভাবিক, 2 সপ্তাহ মাত্র বিয়ে হয়েছে বিবি আমিনার, তা তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়লেন, খুবই নরম মনের ছিলেন, খুবই কষ্ট পেলেন এবং বারাকার কাছ থেকে জানা যায় যে উনি এতটাই দুঃখিত হলেন যে উনি বেশ আর্তনাদ করে করে উনি বলতে লাগলেন যে এটা কেমন কথা, আমার হাতের মেহেদি তো এখনো রং যায়নি, তাহলে আমার কি করে আমার স্বামী এখনই আমাকে ছেড়ে বাণিজ্যের সাথে চলে যাচ্ছেন। তো যাই হোক, এর পরবর্তীতে যখন আব্দুল্লাহ চলে যান, বারাকা সমস্ত সময়টুকুতেই বিবি আমিনার সাথেই ছিলেন। তিনি অত্যন্ত, যেহেতু খুব মর্মাহত হয়ে গিয়েছিলেন আব্দুল্লাহ চলে যাওয়াতে, তা বেশি সময় উনি খুব পেন্সিভ থাকতেন, খুবই মনোকষ্টে থাকতেন, ডিপ্রেশন ওনাকে ঘিরে ধরেছিল। তো সেই সময় বারাকার যেই মন, তার যে একটি অভিভাবক সুলভ একটি আত্মা, সেই আত্মাটি দিয়ে উনি সর্বদাই আমিনাকে ঘিরে রাখতেন এবং জানা যায় যে আমিনার মনটা খুশি রাখার জন্য উনি নানা রকমের গল্প করতেন, অনেক রকমের কথাবার্তা বলতেন যাতে উনি একটু প্রফুল্ল বোধ করেন।
তো এই এক পর্যায়ে একদিন আমিনা হঠাৎ করে উনি সবসময় খুবই মন কষ্টে আছেন, মন খারাপ করে থাকেন। একদিন উনি সকালবেলা ভোরবেলা বারাকাকে ঘুম থেকে জাগালেন, জাগিয়ে বললেন যে আমি একটি স্বপ্ন দেখেছি, এবং তখন ওনার মুখ ঝলমল করছে। তো বারাকা বললেন নিশ্চয়ই এটা খুব ভালো একটা কিছু আপনি দেখেছেন। তো উনি বর্ণনা করলেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমার অ্যাবডোমেন থেকে, আমার পেট থেকে একটি আলোক রশ্মি বেরোচ্ছে, এবং সেটি মক্কার সমস্ত পাহাড় পর্বত উপত্যকা সব কিছুকে আলোকিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো তিনি তখন তার চোখে মুখে সেই আলোর উদ্ভাসিত হয়ে উঠেছে। তো বারাকা এটি শুনে বললেন যে আপনার কি মনে হচ্ছে যে আপনার পেটে বাবু এসেছে, এরকম কিছু হয়েছে কি? উনি বললেন মনে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে যেই সময়টুকু ওনার স্বামীর সাথে ছিলেন আব্দুল্লাহ ইবনে উনি, তার মধ্যে আল্লাহ তাআলা ওনার মধ্যে একটি সন্তানকে ধারণ করতে দিয়েছেন। তো পরবর্তীতে এই ঘটনাটার পরে যখন উনি সন্তান সম্ভবা হয়ে গেলেন, এরপরে তো বিবি আমিনাকে দেখার জন্য একমাত্র কাছে ছিলেন হলো বারাকা। উনি মাতৃস্নেহ দিয়ে একেবারে চারিদিক থেকে ওনাকে উনি ঘিরে থাকতেন, এই বাবুটি যাতে খুব আনন্দের সাথে বা একটি সুন্দর আনন্দ ঘন পরিবেশে আমিনার জীবনে তিনি বারাকা হয়ে এসেছিলেন। বারাকা হয়ে এসেছিলেন একেবারেই। কারণ তখন আমিনার জীবনে বারাকা ছাড়া আর কারোর অস্তিত্ব নেই, একেবারে বাস্তবিক অর্থে। তো এরই মধ্যে যেটি হলো যে এই ঘটনাটি ঘটলো মাস দুয়েক পরে। তো আব্দুল্লাহ চলে যাওয়ার মাস দুয়েক পরে। তো এরপরে এক সময় বারাকা জানতে পারলেন যে সিরিয়াতে যে বাণিজ্য বহর গিয়েছিল ওটি ফিরে এসেছে, তাদের প্রথম অংশ ফিরে এসেছে। তো উনি আমিনাকে না জানিয়েই আব্দুল মুত্তালিবের কাছে গেলেন এবং গিয়ে জানতে চাইলেন যে আব্দুল্লাহর খবর কি। তো জানা গেল যে আব্দুল্লাহর ওই পর্যন্ত ওনার কাছ থেকে কোনো সংবাদ আসেনি, বা এই বাণিজ্য বহরের সাথে উনি ফিরে আসেননি। তো এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা আমিনার জন্য। তো যাতে আমিনার কষ্ট আরও বেড়ে না যায়, এই জন্য বারাকা সমস্ত ঘটনাটি নিজের মধ্যে রেখে দিলেন। বাড়িতে ফিরে এলেন, আমিনার যত্ন নিতে লাগলেন। এরপরে পরবর্তীতে আবারও একদিন যখন উনি আব্দুল মুত্তালিবের বাসায় গিয়েছেন, জানতে পারলেন যে আসলে আব্দুল্লাহ ইয়াসরিবে উনি ওখানে ইন্তেকাল করেছেন। তো এটি তো একটি ভয়ঙ্কর একটি সংবাদ, দুঃসংবাদ বারাকাহের জন্য এবং আমিনার জন্য তো বটেই। তার নিঃসঙ্গ জীবনের আরেকটি নিঃসঙ্গতা, মানে এখন তো নিঃসঙ্গতাটা মোটামুটি স্থায়ী রূপ নিয়ে নিল। তো এরপরে বারাকা তখন ওনার যে উপলব্ধি বা ওনার যে রিয়াকশন, সেটিও একেবারে বলবো যে একেবারে নিজের মা যেরকম হন, উনি তেমনি আর্তনাদ করে উঠলেন, উনি কাঁদতে শুরু করলেন, এবং ওনার প্রকাশটা এমন ছিল যে যার জন্য এত দীর্ঘদিন আমরা অপেক্ষায় ছিলাম, তিনি কখনো আর ফিরে আসবেন না। মক্কায় যিনি সবচেয়ে সুদর্শন, সবচাইতে ভালো, যিনি মক্কার গর্ব, তিনি আর কখনো ফিরে আসবেন না। এই বলতে বলতে উনি আমিনার কাছে আসেন। তো আমিনা এই খবর জানতে পেরে উনি আর সহ্য করতে পারেননি, এবং উনি তখন অজ্ঞান হয়ে যান, মাটিতে পড়ে যান। তো এরপরে যেটি জানা যায় যে বারাকা এই যে আমিনার নিঃসঙ্গতা, একাকিত্ব, এবং তখন উনি মা হতে চলেছেন, তার মানে ওনার মধ্যে যে সত্তাগুলো এখন অনেক রকমের স্টেজের মধ্য দিয়ে যাবে, এই কষ্ট বেদনায় তীব্র কষ্ট, এই কষ্টটিকে লাঘব করার জন্য তখন বারাকা যত রকমে ওনাকে সাহায্য করা যেত উনি সেই চেষ্টায় রত ছিলেন। তো যাই হোক, অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আমিনার কোল জুড়ে আলো করে উনি এলেন, এবং চারিদিক আলোতে উদ্ভাসিত হয়ে গেল। এবং বারাকা তখন বলেন যে এই রাত্রিতে ওনার জন্ম হয়েছিল, ওই রাত্রিটি একটি অভিনব রাত্রি ছিল। তখন মনে হয়েছিল যে আকাশ বাতাস চারিদিক আল্লাহ তাআলার বিশেষ একটা ওরা, আল্লাহ তাআলার বিশেষ একটি আলো দিয়ে চারিদিক উজ্জ্বল হয়ে উঠেছে। এটি ওনার উপলব্ধি, সেই সুন্দরতম মুহূর্তের সাক্ষী হলেন বারাকা। আচ্ছা, এবং উনি প্রথম নারী বা প্রথম মানুষ, প্রথম নারী নন, তিনি প্রথম মানুষ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। তো এখানে ওনার একটি স্থান সুনির্দিষ্ট হয়ে গেল। পর্দার অন্তরালে থেকে যে পুরো ঘটনাটির সাক্ষী হয়ে থাকলেন একজন অভিভাবক, একজন মায়ের মতো, তার যে মমত্ববোধ, ভালোবাসা, মায়া, তা দিয়ে তিনি যেভাবে সম্পূর্ণ পরিবেশটিকে আগলে রাখলেন, সেই বারাকার আর অন্যতম কি বৈশিষ্ট্য নিয়ে আমরা আসলে জানতে পারি? বৈশিষ্ট্য হচ্ছে যে তারপর তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাত্র 6 বছর বয়সে তার মাকেও হারালেন, কিন্তু তখন থেকে বারাকা পরিপূর্ণভাবে তার মা হয়ে গেলেন। তিনি ওনাকে উম্মি বলে ডাকতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মা আমিনার পরেই বারাকা আমার মা, এটি উনি প্রক্লেম করেছেন। আরেকটি জিনিস উনি করেছেন, সেটি হচ্ছে জান্নাতের সুখবর উনি বারাকাকে দিয়েছিলেন। উনি একমাত্র ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর মুহূর্ত থেকে ওনার মৃত্যু পর্যন্ত উনি তাকে কোনোদিনও ছেড়ে যাননি, এবং ওনার নিজের কথায় যে মুহাম্মদ আমাকে কখনো ছেড়ে যায়নি এবং আমিও মুহাম্মদকে কখনো ছেড়ে যাইনি, এবং আল্লাহ তাআলাও তাকে ছেড়ে যাননি। তার যদিও বংশ পরিচয় আমরা পাই না ইতিহাস থেকে, কিন্তু এটি সুনির্দিষ্ট হয়ে গিয়েছিল যে বেহেশতে বা জান্নাতে তার জন্য আল্লাহ তাআলা একটি স্থান নির্দিষ্ট করে দিয়েছেন। তিনি মহিমান্বিত হলেন, তার জীবনও বরকতময় হয়ে উঠল, তার জীবন সার্থক হলো। চমৎকার আলোচনা শুনছিলাম। আমাদের অনুষ্ঠানে এসে সঙ্গ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজ আমাদের আলোচনার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই জানতে চাইব আল্লাহ স্মরণ বলতে আমরা কি বুঝি? ফিকহ সুন্নাহ বইতে আছে যে আল্লাহ স্মরণ এভাবে যে কোনো শব্দ বা বাক্যে যখন আল্লাহর প্রশংসা করা হয়, তার স্তুতিবাদ, তার বিরাটত্ব, মহানত্ব, তার সৃষ্টি নৈপুণ্য, তার জৌলুস, তিনি যে সমস্ত কিছু পরিচালনা করেন, এগুলো যে প্রকাশমান হয়, এবং যখন কারো হৃদয় এবং জিহ্বা দিয়ে এটাকে স্মরণ করে এইভাবে আল্লাহকে, সেটাই হয়ে যায় তখন আল্লাহর স্মরণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে স্মরণ করাকে অনেক বেশি ভালোবেসেছেন, এবং মুত্তাকিদের একটি গুণই হলো যে তারা সবসময় আল্লাহকে স্মরণ করবেন, এবং ঈমানদারগণের পরিচয় তুলে ধরতে যে আল্লাহ কিন্তু তাঁর স্মরণ কীভাবে তাঁরা করেন সেটাকেও তুলে ধরেছেন আল কোরআনে। এছাড়াও কোনো শব্দ বা বাক্যে সবসময় যেটা সীমাবদ্ধ তা নয়, যেমন প্রকৃতিও কিন্তু আল্লাহর স্মরণকে মানে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, যেমন তারাখচিত আকাশ রাতের বেলা, অথবা এমন হতে পারে যে আমাজনের জঙ্গলে রংধনু রঙের কোনো তোতা পাখি, অথবা নায়েগ্রা জলপ্রপাত, এগুলো দেখে মানুষ বলবে আল্লাহ সুবহান আল্লাহ। এই যে শব্দগুলো, এগুলোই কিন্তু আল্লাহর বিরাটত্ব বা আল্লাহ যে চিরস্থায়ী, আল্লাহ সৃষ্টি নৈপুণ্য, এগুলোই প্রকাশ পাচ্ছে। কাজেই প্রকৃতি যেমন আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দিচ্ছে, আল্লাহ স্মরণ আমরা প্রকাশ করছি, তেমনি নানাভাবে শব্দে শব্দেও আমরা করে থাকি, বিভিন্ন তাসবির মাধ্যমে, অথবা কোনো পরিস্থিতি সময়ের ব্যাপারে যে কোনো সময় এটা আমরা করছি। যেমন সূরা বাকারার যেটা আয়াতুল কুরসি যেখানে রয়েছে 255 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে হাইয়ু কাইয়ুম, এই যে জিনিসগুলো, এবং তিনি যে কখনো নিদ্রা বা তন্দ্রা তাকে স্পর্শ করে না, এই যে তার শক্তিমত্তা এবং বিশ্বজাহানের সমস্ত কিছু পরিচালনার ভার তিনি যেভাবে নিয়েছেন, যেমন কুরসি, উনি যেই কুরসি যে ওনার কাছে, এই সব কিছুই কিন্তু আল্লাহ স্মরণকেই প্রকাশ করছে। এবং এটা একটি ঈমানদারের জীবনকে, চিন্তাধারাকে, আচরণকে আসলে পাল্টে দেওয়ার কথা, সত্যিকারের আল্লাহ স্মরণ যদি হয়ে থাকে। আপনি বলছিলেন যে আল্লাহর বিভিন্ন গুণাবলীর নামের যে উচ্চারণ, যে স্মরণ, জিহ্বার কথা বলছিলেন, তো এর সাথে আসলে জিকির শব্দটির সাথে আমরা খুব বেশি পরিচিত। তো এই যে আল্লাহর স্মরণ, তা বলতে কি শুধুই জিকির বোঝায়, নাকি এই আল্লাহর স্মরণকে আমরা আমাদের কাজে, কর্মে, চিন্তায়, মননে কিভাবে প্রকাশ করতে পারি? অবশ্যই এটা আমাদের কাজে, কর্মে, চিন্তা, মননে প্রকাশিত হওয়া উচিত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চিত্রটিও কিন্তু তুলে ধরেছেন। কেননা সূরা রাদে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ স্মরণেই কারো হৃদয় প্রশান্ত হয়। তার মানে কি? এর অর্থ হলো শুধু শব্দে শব্দে নয়, আমি উঠে বসতে দাঁড়িয়ে যখনই যে অবস্থায় আছে, সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে তুমি তো জানো আয়াতটা, যে এত সুন্দর এই আয়াতটা, যে আকাশ এবং জমিনের সৃষ্টিতে, রাত দিনের আবর্তনে নিশ্চয়ই নিশ্চয়ই এখানে নিদর্শন রয়েছে বিশ্বাসীদের জন্য। এবং তারা কি করেন? দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করেন। এই যে স্মরণ করা, এটাই হলো বাস্তবে আল্লাহকে কি করে স্মরণ করবে মানুষ, সেটারই একটি দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। এবং তারা শুধু স্মরণও করেন না, স্মরণ করতে করতে বলে ফেলেন যে হে আল্লাহ, তুমি তো কোনো কিছু নিরর্থক কারণে সৃষ্টি করনি।
সুবহানাল্লাহ। এখানে হলো একটি বিশ্বাসী একজন ইমানদারের সবচেয়ে বড় পাওয়া যে আল্লাহকে স্মরণ করতে করতে, তার জিকির করতে করতে উঠতে বসতে শুয়ে কখনো ভুলে যায় না। উঠতে বসতে শুয়ে কথাটির অর্থই হলো যখন সে কর্মব্যস্ত থাকে, যখন সে তার পেশাতেও থাকে, বিন্দুমাত্র কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে ভুলে যায় না। এবং কোনো না কোনো সময় তার মনটা, হৃদয়টা বলে ওঠে যে তুমি তো কোনো কিছু এমনি এমনি সৃষ্টি করোনি। এই যে মানুষ নিজে থেকেই যে স্বীকারোক্তি, এই যে আনুগত্য আল্লাহর প্রতি, এটাও হলো আল্লাহর স্মরণ বা আল্লাহর প্রতি পুরো আনুগত্যই প্রকাশ পায়। এবং আল্লাহর স্মরণের কিন্তু আরও বিশাল ব্যাপক আকার হলো এটা, যে দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে আমরা স্মরণ করব। এবং আমাদের পরিবারের মধ্যেও আসলে এই প্রচেষ্টা থাকতে হবে। এবং এই স্মরণ অবশ্যই আমাকে অশ্লীল অন্যায় কাজ থেকে দূরে রাখবে, কেননা আল্লাহ স্মরণই তো শয়তানকে বিতাড়িত করতে পারে, নইলে তো আমরা এই শয়তানের সাথে যুদ্ধে পারবো না। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কিংবা সম্পূর্ণ জীবন পরিক্রমায়, কর্মে, কাজে, চিন্তা ভাবনায়, কিংবা বলা হয়েছে যে একজন মুমিন সৃষ্টি জগতের সমস্ত মহিমার দিকে যখন তাকাবে, সে যখন তার যে কোনো কাজে ইনভলভড হবে, অংশগ্রহণ করবে, তখন সে ভাববে, সৃষ্টি জগৎ নিয়ে ভাববে, সৃষ্টিকর্তাকে নিয়ে ভাববে। এই স্মরণটা এমন হবে যে তার মধ্যে এক ধরনের বিশ্লেষণধর্মী, এক ধরনের চিন্তা এবং বুদ্ধিদীপ্ত পরিচর্যা হবে, চর্চা হবে। তো সেই ব্যাপারে যদি আরেকটু বলেন বিস্তারিত। সেটা হলো যে প্রতিটি পদক্ষেপেই তাহলে আল্লাহকে সে স্মরণ করতে, যেমন সবচেয়ে সিম্পল এবং সবচেয়ে ছোট যে কথাটি আমরা দিয়ে আল্লাহকে স্মরণ করতে পারে সেটা হলো আল্লাহর নামে শুরু করা, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং এটা গাড়িতে উঠতে, গাড়ি থেকে নামতে, একটি বই খুলতে, একটি খাবার পরিবেশন করতে, খাবার খাওয়ার আগে, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই আছে, এভাবে জিকির করা। এবং সবচেয়ে বড় জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নবী পাঠিয়েছেন আমাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে গেছেন যে যে আল্লাহকে স্মরণ করে সে আর যে আল্লাহকে স্মরণ করে না, এই দুজন হলো একজন জীবিত আর একজন মৃতের ন্যায়। কাজে আমরা জীবিত নেই, আমরা যদিও জীবিত মনে করি যখন আমরা বেঁচে আছি, এবং আল্লাহকে ইমানদাররা যখন স্মরণ করবে তার হৃদয়টা যদি জীবিত থাকে তাহলে প্রকৃতপক্ষে সে জীবিত। কাজে এটা আমাকে ভুলে গেলে চলবে না। এবং এই কিছু কিছু ব্যাপারে আমরা জানি যে যখন আমরা আমাদের সন্তানেরাও স্কুলে যায়, কলেজে যায়, বা আমরা যখন কোনো কাজে বের হচ্ছি, তখনও কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করতে থাকবো। যেমন গাড়িতে ওঠার সময় গাড়ির দোয়া পড়ে নেওয়া, হ্যাঁ, তারপরে কোথাও নামার সময় আল্লাহ তুমি আমাকে বরকতের স্থানে নাজিল করো। কারণ আমরা নিজেই জানি না যে আমরা যদিও মানসিক জোর নিয়েই অনেক সময় যাই যে এখানে আমি অনেক কিছু করব বা পাবো, পরিকল্পনা থাকে, কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী ফলাফল নাও হতে পারে। আল্লাহর কাছে সবসময় আল্লাহকে স্মরণ করে তার কাছে চাওয়া, এবং তিনি তো বলেন যে আমি জবাব দেই। এবং এই স্মরণের মধ্যেই কিন্তু এটা অন্তর্ভুক্ত যে তার কাছে কিছু চাচ্ছি, কারণ তাকে তো আমি স্মরণ করছি। এবং এইভাবে বাসায় ঢোকার সময়, বের হওয়ার সময়, প্রত্যেকটা ব্যাপারে মানুষের সাথে যখন আমরা যে মিলিত হই এবং আল্লাহকে, এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আল্লাহর স্মরণকে আল্লাহ তাআলা এতটা বেশি গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন যখন সম্মিলিতভাবে মানুষ বসে এবং আল্লাহকে স্মরণ করে, সেই সভা বা সেই মানুষ যে জমা হয়েছে তাদের উপর ফেরেশতারা রহমত বর্ষণ করতে থাকে, ফেরেশতারা তাদেরকে ঘিরে থাকে, এবং উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে ফেরেশতাদের সাথে বলাবলি করেন। তো এর চেয়ে আর বড় কি হতে পারে? মানব কল্যাণের কোনো কাজে, সমাজ কল্যাণের কোনো কাজে নিয়াত যদি হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা, তাকে স্মরণ করা, তার কাছে জবাবদিহিতার উদ্দেশ্যে কিছু করা, তখন সেটি বরকতময় হয়ে ওঠে। অবশ্যই অবশ্যই। এবং এই জন্যে আল্লাহ সব নামগুলো আমাদের জানা প্রয়োজন, কেননা কোথাও কোথাও কিন্তু আল্লাহ তাআলার নাম আছে যে তিনি শাস্তিদাতা। এটা এই জন্যই জানা প্রয়োজন, আমাদের জবাবদিহিতার অনুভূতিও যেন অনেক অনেক বেশি জাগ্রত থাকে এবং তীব্র থাকে। এই তীব্রতা থেকেই কিন্তু তাকে স্মরণটা আমরা অনেক বেশি করব, এবং আমরা চাইবো যে আল্লাহ স্মরণই তো আসলে মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে। এটা কিন্তু কোরআনেই আছে। এবং আমরা জানি যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে যখন রুহের জগতে আমরা ছিলাম তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে কথা নিয়েছেন। আমরা তাকে ওয়াদা করেছি, তিনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি তোমাদের রব নই? তখন সবাই উত্তর দিয়েছে বালা, অবশ্যই, নিশ্চয়ই। এটা মানে শুধুমাত্র একটি ছোট্ট হ্যাঁ নয়, অবশ্যই নিশ্চয়ই এই টাইপের হ্যাঁ বলে এসেছি আমরা।
মানুষের ফিতরাতের মধ্যেই আল্লাহর প্রতি যে আত্মসমর্পণের যে স্বভাবজাত ধর্ম রয়েছে সেটিকে প্রকাশ করে। অবশ্যই, এবং এই জন্যই আমাদের স্মরণে, আল্লাহ স্মরণে আমাদের জীবন অতিবাহিত হোক। এর অর্থ এই নয় যে আমাদের সব কিছু কর্ম আসলে স্থবির হয়ে যাবে, বরং ঠিক তার উল্টোটা, যে আল্লাহ স্মরণের মাধ্যমে আমরা আমাদের পেশাগত কাজ, দৈনন্দিন কাজ সব কিছুই করব, কিন্তু নিজেও প্রফুল্ল থাকব, কোরআন অনুযায়ী প্রশান্তিতে থাকব, এবং অবশ্যই আল্লাহর আরও নৈকট্য প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আমিন, আল্লাহ আমাদের ইনশাআল্লাহ। কবুল করে নিন। জি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের এই অনুষ্ঠানে অতিবাহিত করার জন্য। জি, সবাইকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ডক্টর নাসিমা হাসানের আলোচনা আল্লাহর স্মরণ প্রসঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। মহিলাঙ্গনের যে কোনো পর্ব যে কোনো সময় অনলাইনে দেখতে ভিজিট করুন www.ntvbd.com এ। এই ছিল আমাদের আজকের পরিবেশনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।